আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কিসের রেসিপি নিয়ে আসছি বলো তো দেখি। আজকের রেসিপিটা ভর্তার রেসিপি। আজকে ধনে পাতার ভর্তার রেসিপি। সো দেখতে পাচ্ছ ধনে পাতাগুলো সিদ্ধ করে নিলাম, এখন আমি সুন্দর করে নামিয়ে নিব, এগুলো আমি ব্লান করব। সো আমার তো রান্না দেখে জিভে পানি চলে আসতেছে, রান্নার পর যে কি হবে। এগুলো চিম বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখবা আমি যেভাবে করছি ঠিক ওইভাবে রেসিপিটা করবো, অবশ্যই ডেফিনেটলি তোমাদেরও স্বাদ লাগবে। আমি ভাত যে কয় প্লেট খাইছি সেটা তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না। সো সব কিছু ব্লান করে নেবো, হালকা হালকা পানি করে নিয়ে তারপরে কিন্তু ওগুলো আমি ব্লান করে নেবো। আর এগুলো কিন্তু ব্লান করবো না, আলুটা আর সিমের বিচিটা ব্লান করবো না। এটা আমি সুন্দর করে পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে আর এদিকে এই দেখো এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে এগুলো ব্লান করে নিব। ব্লান করে তারপরে তোমরা এভাবে রেসিপি করবা, দেখবা তোমাদের মুখের স্বাদ, যাদের রুচি নেই তাদেরও রুচি আসবে ইনশাল্লাহ, আশা করি। আর আমার মতো এই দেখো ব্লান করে নিয়ে আসছি সবগুলো, দেখছো কত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর রেসিপি। ও মাই গড, এই দেখো এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি তেল দিব। তেল দিয়ে এখানে আমি কিন্তু লবণটা দিয়ে নিয়েছি আগে কিছুটা দোনটার ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা আমার লবণ তো অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে। আবার কিছুটা দিলাম যদি একটু কম হয়, এই কারণে আমি যখন ব্লান করছি এগুলো তখন কিছুটা লবণ দিয়ে নিছি, এই জন্য কিছুটা এখন দিলাম। এই যে দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে আমি রান্নার রেসিপি করি, বলো তো। তোমরা রেসিপি চাইলে অবশ্যই আমি দেব, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, রেসিপি দেব। এখন আমি সরিষার তেলটা একদম হয়ে গেছে ভর্তাটা, সরিষার তেলটা আমি ভালো করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি গ্যালাস দিয়ে আমি হালকা একটু ডলে নিচ্ছি, কারণ এটা আমি হাত দিয়ে ডললেও পারতাম, কিন্তু হাত দিয়ে ধরবো না, কারণ মরিচ টরিচ থাকে তো, এর জন্য আমি হাত দিয়ে ধরলাম না। দেখো ভর্তাটা একদম সুন্দর হয়েছে, সাথে আমি শশা নিয়ে নিচ্ছি। দেখো আমি অনেক সুন্দর করে ভর্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সো এখনো দেখাচ্ছি ভর্তাটা অনেক স্বাদ হয়েছে, এভাবে ভর্তা বানায় দেখো, যদি স্বাদ না হয়েছে আমাকে এসে বইলো যে স্বাদ হয় নাই। সো অনেক মজা, অনেক টেস্টি, কিন্তু কখনোই সবজি পোড়াবা না, হালকা হালকা বেজে নেবে, হালকা হালকা চেষ্টা করবা। হ্যাঁ, অল্প সিদ্ধটা ঠিক মতো করবা, কিন্তু কখনো এত ভাজা পোড়া পোড়া করার চেষ্টা করবা না, তাহলে স্বাদ হবে না। দেখো আমি অনেক মজা হয়েছে, আমি কিন্তু কয়বার যে ভাত খাবো আজকে সেটা আমি চিন্তা করতেছি। আমি তো এমনি মোটা, আরও তো মোটা হয়ে যাব। দোয়া করো যেন আমি চিকন থাকতে পারি, তোমরা বেশি বেশি দোয়া করবো আমার জন্য।